রোজা থেকে বিকালবেলা রান্না করতে এসে যদি দেখি গ্যাস ফুরিয়ে গেছে তাহলে কেমন লাগে বলুন তো। আর চুলোয় রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু রান্না করা প্রচুর কষ্টের। তাহলে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমি বিকালে রান্না করতে আসি কালকে, এসে দেখি যে আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দেখি যে আমার গ্যাস চলে গিয়েছে। তো এখন কি দিয়ে রান্না করব? আর আমি আজকে রান্না করব মাত্র এক ভাগের তরকারি, বাট সেটাও আমার চুলায় করতে হবে যেহেতু গ্যাস ফুরিয়ে গিয়েছে। আর এখন গ্যাস কে আনতে যাবে? যেহেতু আপনাদের ভাইয়া রোজা আছে অনেক কষ্ট করে, সে একটু শুয়ে বসে কাটাচ্ছে আর আমি রান্না করতে এসেছি। তো ভাবলাম যে আজকে রান্নাটা মাটির চুলাতে করি। আর এমনিও মাটির চুলা রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু মাটির চুলাতে রান্না করতে ভীষণই কষ্ট। কিন্তু কোনো ব্যাপার না, মাটির চুলাটাকে পরিষ্কার করে নিলাম। অনেকগুলো পলিথিন ছিল, কাগজ ছিল, সেগুলোকে বের করে নিলাম। নিয়ে চুলাটাকে কষ্ট করে ধরিয়ে কড়া বসিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই সাইডে আরেকটা কড়াও বসিয়ে দেবো তরকারির জন্য। আজকে আমি একটাই তরকারি রান্না করব, সেটা হচ্ছে পটল, যেটা আমার অনেক বেশি পছন্দের খাবার। তো এখানে আমি পটলটাকেও চড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সুন্দর করে কষাচ্ছিলাম। আর আমার মাটির চুলাটা না আমার ভীষণই পছন্দ। এই মাটির চুলাটা আমার শাশুড়ি মায়ের 2 তলার রান্নাঘরের উপরে করেছে, মানে সিঁড়ির ঘরের ভেতরে কাদা উঠিয়ে নিজে হাতে একাই রান্নাঘরটা বানিয়েছে, চুলাও একাই বানিয়েছে। চুলাটা ভীষণই জ্বলে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। রান্না করতে গেলে হাতে কোনো তাপ লাগে না। তারপর দেখি যে আমার হলুদ ফুরিয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, যতটুকু ছিল অতটুকুই দিয়ে আজকে আমি কাজ চালিয়ে নিয়েছি। কালকেরটা কালকে দেখা যাবে। তো এখানে রান্নাটা করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি জাল দিচ্ছি কী দিয়ে জানেন? খড়ি দিয়ে দিচ্ছি অল্প, বাট পেপার কাগজ এগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, আমি কিন্তু সেগুলো দিয়েই বেশি জাল দিচ্ছি। আর চুলার ভেতরে এক গাদা ডিমের খোসা ছিল, সেগুলোকেও আমি চুলার পাশে উঠিয়ে রেখে দিয়েছি। তো এই যে আমি পেপার দিয়ে কাগজ দিয়ে এই পর্যন্ত রান্না করে আসছি, মানে কতগুলো পেপার কাগজ আমার জমে গিয়েছিল। আসলে আমি ফেলে দিই না, এক জায়গাতে রেখে দিই, যাতে বাইরে কোথাও ফেললে গাছপালা হয় না, এই জন্য আমি সব কিছু পুড়িয়ে ফেলি। আর এই যে রান্না করে কষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ছাদের উপরে ঠান্ডা বাতাসে একটু হাঁটছিলাম, বেশ ভালো লাগছিল। আর গোসল করে এসেছি যেহেতু চুল ভেজা ছিল, এই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমি রান্না করতে করতে মানে না বুঝে কতগুলো পানি দিয়ে ফেলছি মানে পটলে দিয়ে, এখন বসে বসে ঝোল কমাতে হচ্ছে তরকারির। আর এদিকে আমার দুধ নিয়ে আসে, তো দুধটাও আমি সুন্দর করে ঢেলে নিয়েছিলাম। মজার ব্যাপার কি জানেন? এই রোজার ভেতরে মাত্র দুধ খেতে পেরেছি আমরা 2 দিন, কারণ দুধ এদিকে পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে পেয়েছি। তো দুধগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখছিলাম, যাতে কিছুদিন অন্তত ভালোভাবে খেতে পারি বা কাটাতে পারি। আর সেরিতে কিন্তু একটু দুধ কলা ভাত না হলে আসলেই চলে না। তো এই জন্য দুধগুলোকে সুন্দর করে নিয়ে রেডি করে রেখে দিলাম। আর এদিকে আমি ছাদের উপরে এসে খোলামেলা বাতাসে ঘুরে বেড়াচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল। আর বিকালে কিন্তু ছাদের উপরে প্রচুর বাতাস হয়, ঠান্ডা। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে উঠিয়ে ফেললাম। আর ওই যে দূরে সূর্য দেখতেছিলাম, মানে সে অস্ত চলে যাচ্ছে, এটা দেখছিলাম, তো ভীষণই ভালো লাগছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।